খালেদা জিয়ার মতো সারা বাংলাদেশ আজ অসুস্থ, বলছেন মির্জা আব্বাস। দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ দিচ্ছে সরকার, বলছেন দুদু। জানাবো রিজভির আওয়ামী লীগ কানেকশন। এদিকে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, রিমান্ডে 4 আসামি। এবং সর্বশেষ জানাবো ইউরোপে পাঠানো নামে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দেশের টাকা আদায়, মূল হোতা মাহবুব গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মতো সারা বাংলাদেশ আজ অসুস্থ, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ, তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়ে দিয়েছে, এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কয়েকদিন আগে ভারত গিয়ে যে চুক্তি করে এসেছেন, সে চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয়নি। আমাদের সারা বাংলাদেশে 54টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে ভারত। ফারাক্কা দিয়ে আমাদের নদী শুকিয়ে গেছে, পানি নেই। তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো কথাবার্তা নেই। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারা আজকে দেশে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। মির্জা আব্বাস অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ দিচ্ছে সরকার, বলছেন দুদু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লাখ লাখ চোর ডাকাত ও দুর্নীতিবাজকে সরকার লুটপাটের সুযোগ করে দিচ্ছে, অথচ বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না, দেশের বাইরে নিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে এবার স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা হবে। শামসুজ্জামান দুদু আরো বলেন, আমাদের দেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো হাজারো দুর্নীতিবাজ তৈরি করে সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা লুটপাট করেও বিদেশে যাওয়ার সুযোগ পায়, অথচ অসুস্থ অবস্থায় থেকেও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। কি আজব দেশ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। তাই এবার সবকিছু রুখে দিতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিজভির আওয়ামী লীগ কানেকশন। রিজভির এখন বসন্তকাল চলছে, বিএনপিতে তার অবস্থান অত্যন্ত শক্ত হয়েছে। বিএনপি নতুন কমিটিগুলোতে তার জয় জয়কার, এমনকি তার মহাসচিব হওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে। এরকম অবস্থায় রিজভির প্রতিপক্ষরা চুপচাপ বসে নেই, বরং তারা মনে করছে রিজভিকে যেভাবে আপোষহীন এবং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হচ্ছে, বাস্তবতা তা নয়, বরং রিজভির সঙ্গে সরকারের একটি গোপন সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের জেরেই রিজভি রাজনীতি করছেন। রিজভির সঙ্গে সরকারের গোপন সম্পর্কের ব্যাপারে বিএনপি নেতারা এখন শুধু খোঁজ খবরই নিচ্ছেন না, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। প্রশ্ন উঠেছে, রিজভি কত বড় সংগঠন, তিনি কি এলাকার প্রতিনিধিত্ব করেন এবং এলাকায় তার জনপ্রিয়তা কি? এই সমস্ত প্রশ্ন নিয়েই এখন কর্মীদের কাছে যাচ্ছেন রিজভি বিরোধী নেতারা। তারা বলছেন যে অন্যরা মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, রিজভিকে কেন গ্রেপ্তার করা হয় না? রিজভি মাত্র একবার গ্রেপ্তার হয়েছিলেন, তারপর জামিন পান। 28 অক্টোবর যখন বিএনপি নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার শুরু হয়, তখনও রিজভি কিভাবে বাইরে ছিলেন? এ সময় রিজভি মিছিল করেছেন, সরকারের সঙ্গে একটি গোপন এবং প্রচ্ছন্ন সম্পর্কের কারণে এটি সম্ভব হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি। বিএনপির একাধিক নেতা দাবি করেছেন, আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে রিজভির গোপন সম্পর্ক রয়েছে, আর এই কারণেই রিজভিকে গ্রেপ্তার করা হয় না, তার আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হয়। রিজভির আন্দোলন নিয়েও বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, হঠাৎ করে একটি মিছিল করা বা দলীয় কার্যালয়ের নিরাপদ স্থানে থেকে প্রতিদিন গণমাধ্যমের সামনে মুখরোচক কথা বলা রাজনীতি নয়। তিনি সংগঠন গোছানোর জন্য কি করেছেন, বড় আন্দোলনে তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ক্ষেত্রে রিজভির কোনো ভূমিকা নেই বলেই মনে করেন অনেকে। বিএনপির একজন নেতা মনে করেন, রিজভি দলীয় কার্যালয়ে পাহারা দেন বটে, তাছাড়া হঠাৎ করে ঝটিকা মিছিলের নামে একটি উত্তাপ সৃষ্টি করা ছাড়া তার কোনো কর্মকাণ্ড নেই। রিজভি এই ঝটিকা মিছিলগুলো করেন সরকারের সঙ্গে যোগসাজশ করে। সরকার রিজভিকে দিয়ে প্রমাণ করতে চায় যে বিরোধী দল সক্রিয়, তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় না। বিরোধী দল যে রাজনীতিতে সক্রিয় আছে, এটা প্রমাণ করা হয় রিজভিকে দিয়ে। রিজভি সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পায় বলেও বিএনপির কোনো নেতা দাবি করছেন। তবে রিজভিপন্থীরা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন। তারা মনে করেন, রিজভি আপোষহীন নেতার এক প্রতীক। শুধু এখন নয়, 1/11 থেকেই রিজভি বিএনপি রক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেছেন।
শুধু রিজভী নয়, তাই পরিবারের ত্যাগ বিএনপিতে একটি বড় প্রেরণা বলেও বিএনপির কোনো নেতা দাবি করেন। কর্মীদের কাছে রিজভী গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য রিজভীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে কেউ মনে করে। চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, রিমান্ডে 4 আসামি। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন আজ দুপুরে তাদের প্রত্যেককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল, তবে আদালত প্রত্যেকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত 26শে জুন ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে 19 বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ঘটনার দিনই রেলওয়ে পুলিশ জামাল শরীফ ও রাশেদকে ট্রেন থেকে গ্রেপ্তার করে এবং পরদিন আব্দুর রবকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার কারণে ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটে গত 26শে জুন ভোর 4:30টার দিকে, যখন ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিল। যদিও ঘটনা ভোরে ঘটে, তবে বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত 10টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং পরদিন সকাল 8টায় চট্টগ্রামে পৌঁছায়। এই ঘটনার পর চট্টগ্রাম সিলেট রুটে চলাচলকারী উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহকারী এসও কর্পোরেশনের ক্যাটারিং সার্ভিস স্থগিত করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়। ইউরোপে পাঠানো নামে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দেশে টাকা আদায়, মূল হোতা মাহবুব গ্রেপ্তার। ইউরোপে পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করে দেশের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের প্রধান মোহাম্মদ মাহবুব পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। গত 28শে জুন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানায়, গ্রেপ্তার মাহবুব পাঠান দীর্ঘদিন ধরে সপরিবারে লিবিয়া অবস্থান করে লিবিয়ার বেনগাজির বাংলাদেশি কমিউনিটি নেতৃত্ব প্রদানের আড়ালে মানব পাচার চক্র পরিচালনা করে আসছিলেন। তিনি জানান, একটু ভালো জীবনযাপনের আশায়, পরিবারের সদস্যদের সুখে রাখতে ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বাংলাদেশ থেকে জীবিকা সন্ধানে পৃথিবীর উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন বহু মানুষ। এসব মানুষের অনেকে মানব পাচারকারী দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে হয়েছে সর্বশান্ত ও নিঃস্ব। মানব পাচারকারী চক্রটি বাংলাদেশিদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে গিয়ে আটক করত। এরপর তাদের আটক রেখে শারীরিক নির্যাতন করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায় করত। মুক্তিপণ আদায়ের পর বিপজ্জনক নৌযাত্রার মাধ্যমে ইউরোপে পাঠানোর চেষ্টা করত। 2021 সালের 17 মে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে গ্রেপ্তার মাহবুব পাঠানের চক্রের শিকার 64 বাংলাদেশি সহ মোট 104 জন অভিবাসী ভাসতে থাকা অবস্থায় উদ্ধার হন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তিউনিসিয়ায় থাকা এসব বাংলাদেশিকে ফেরত আনা হয়। তাদের মধ্যে একজন ভুক্তভোগী মিলন ব্যাপারী। সিআইটি প্রধান বলেন, চক্রটি মিলন ব্যাপারী ও অন্যান্য ভুক্তভোগীকে এমিরেটস এয়ারলাইন্সে করে প্রথমে দুবাই নিয়ে যায়। এরপর দুবাই থেকে বিমানযোগে মিশর হয়ে লিবিয়ার বেনগাজিতে নেওয়া হয়। লিবিয়ার বেনগাজিতে মূল হোতা মাহবুব পাঠান ও তার সহযোগীরা মাহবুব পাঠানের ক্যাম্পে তাদের আটক রাখে এবং নির্যাতন করে। পরে সেই নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগী মিলন ব্যাপারী 2021 সালে 2 মে আসামিদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে 2,99,820 টাকা প্রদান করেন এবং বাংলাদেশে অবস্থানরত চক্রের সদস্য হিনা বেগমকে 4 লাখ টাকা দেন। এরপর আসামি মাহবুব পাঠান ও তার সহযোগী সুকৌশলে মিলন ব্যাপারী সহ ভুক্তভোগীদের ইতালিতে পাঠানোর কথা বলে দ্বিতীয় পর্যায়ে লিবিয়ার ত্রিপলিত চক্রের সক্রিয় সদস্য মনিরের ক্যাম্পে প্রেরণ করে। সেখানে দ্বিতীয় দফা শারীরিক নির্যাতন করে টাকা দাবি করা হয়। এরপর 2021 সালের 12 মে মিলন ব্যাপারীর মা ও চাচি আবারও হেনা বেগমের কাছে 4 লাখ টাকা নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।